হাই আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটি রেসিপি। এই রেসিপিটি হয়তো আপনারা অনেকেই খেয়েছেন, আবার অনেকেই খাননি। দেখতে থাকুন, আমি আজকে আপনাদেরকে কী রান্না দেখাচ্ছি। পুরো ভিডিওটির সাথে থাকুন। এই যে আমি এখানে আলুগুলো ভালো করে কুচি করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, বেশ খানিক পেঁয়াজ কুচি দিয়েছি। তারপরে কাঁচামরিচ ফালি ফালি করে দিয়েছি, একটু রসুন বাটা আর একটু জিরা বাটা, সামান্য আদা বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি লবণ, এরপরে দিব হলুদের গুঁড়ো, তারপরে দিচ্ছি মরিচের গুঁড়ো সামান্য, কারণ আমি কাঁচামরিচ দিয়েছি তাই অল্প একটু মরিচের গুঁড়ো দিলাম স্বাদের জন্য। আর দিয়ে দিলাম সরিষার তেল। এবার আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই রান্নাটি শুধুমাত্র আগের যুগের যারা গ্রামের থাকে তারাই বলতে পারবে এই রান্নাটা। শহরের লোক জানবে না হয়তো, কারণ এগুলি গ্রামের মানুষই ভালো পরিচিত। খেতে অসম্ভব মজার, তাই আমি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, পাশে থাকবেন। আমার ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আপনাদের সহযোগিতায় আমি এগিয়ে যেতে চাই। এই যে আমার মাখানো শেষ, এবার দিয়ে দিলাম টাকির পোনা। টাকির পোনাগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি উপরে ভালো করে দিয়ে দিলাম। টাকির পোনাটা কিন্তু চচ্চড়ি খেতে অনেক মজা, দারুণ লাগে। যারা খেয়েছে তারা বলতে পারবে, আর যারা খান নাই তারা অবশ্যই এইভাবে চেষ্টা করবেন। এই রান্নাটি এইভাবে শুধু টাকির পোনা দিয়ে না, কেউ চাইলে ছোট চিংড়ি কিংবা কাসকি মাছ দিয়েও সেমভাবেই করতে পারেন, কারণ টাকির পোনাটা তো সবসময় পাওয়া যায় না। যারা গ্রামে থাকে তারাই পাবে। আমি এই মাছটা গ্রাম থেকে আমার আম্মু ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমার জন্য পাঠিয়েছে, তাই ভাবলাম সবসময় তো করে খাই, তাই আপনাদের সাথেও এই রান্নাটা আজকে শেয়ার করি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে সামান্য পানি দিয়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এবার মাঝখানে ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, কারণ যাতে আলুর সাথে পুরোপুরি মাছটা মিশে যায় এবং সিদ্ধ হয়ে যায়। ছোট ছোট মাছ, বেশি সিদ্ধ হতে সময় লাগবে না। হয়ে গেছে প্রায়, কারণ এখন আমি এই ফাঁকে দিয়ে দিলাম একটু ধনিয়ার পাতা। ধনিয়া পাতাটা দিলে চচ্চড়িটার স্বাদ বেড়ে যায়, তাই এখানে ধনিয়ার পাতা দিয়ে দিলাম। অনেক সুন্দর একটা স্যান্ড বের হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আর একটু রান্না করে নিব, পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। এই যে দেখুন, কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দেখালাম, পানিটা কিন্তু শুকিয়ে আসছে বেশ, চচ্চড়িটা হয়ে গেছে। এবার আমি হালকাভাবে মিশিয়ে নিচ্ছি, কারণ টাকির পোনাগুলো তো ছোট ছোট, ভেঙে যাবে, তাই হালকা করে মিশিয়ে নিতে হবে। দেখুন কি সুন্দর হয়ে গেছে, আর অ্যারোমাটাও কিন্তু দারুণ, খেতে অসম্ভব মজার। আপনারাও চেষ্টা করবেন। যারা টাকির পোনা পান না তারা অবশ্যই কাসকি মাছ দিয়েও এইভাবে খেতে পারেন, এই রেসিপিটি ফলো করে। হয়ে গেছে আমার রান্না। দেখুন কি সুন্দর চচ্চড়ি টাকি মাছের। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনারা খেয়ে থাকলে কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। দেখুন আমার রান্না ডান। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য, সাথে থাকার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।